ইসরায়েলকে উদ্ধার করতে পশ্চিমাদের তোড়জোড়, ন্যাটো দেশগুলোর দ্বিমুখী নীতি। যখন ইসরায়েল গাজায় আগ্রাসন চালায় তখন দেখেও যেন দেখে না, কিন্তু ইরান যখন ইসরায়েলে হামলার বন্দোবস্ত করছে তখন তারা নড়ে চড়ে বসেছে। তবে শক্তিশালী মুসলিম দেশ ও ন্যাটো রাষ্ট্র তুরস্ক একেবারেই ভিন্ন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তুরস্ক তার ন্যাটো মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে অনুরোধ করেছিলেন যেন ইসরায়েল মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে পারে এমন উস্কানিমূলক কর্মকাণ্ড এড়িয়ে যায়। এই বিষয়টি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান হাকান ফিদান। তুরস্ক ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের নিন্দা করেছে। এদিকে ইসরায়েলে হামলার হুমকি তুলে নেয়ার জন্য ইউরোপের করা আহ্বান প্রত্যাহার করেছে ইরান। গত মাসে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার পর ইসরায়েলে হামলার হুমকি দেয় ইরান। এ পরিস্থিতিতে হামলার হুমকি প্রত্যাহারের আহ্বান জানায় ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে বলেছেন, অনুরোধটি রাজনৈতিক যুক্তির অভাব এবং আন্তর্জাতিক আইনের বিরোধী নীতি। এই আহ্বান ইসরায়েলের জন্য সমর্থন গঠন করে। কানানি অভিযোগ করেন, ইউরোপীয় দেশগুলো ইসরায়েলের আন্তর্জাতিক অপরাধের প্রতি কোনো আপত্তি জানায়নি, কিন্তু ইরানকে তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘনের বিষয়ে সাড়া না দিতে নির্দ্বিধায় কথা বলছে। ইরান ইসরায়েলে হামলা করতে বদ্ধপরিকর। তেহরান ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যকে গাজার যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। গত মাসের 31 জুলাই তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যা করে ইসরায়েল। এই মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করে হামাস ও ইরান। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা ও ইসরায়েলের প্রতি পশ্চিমা সরকারগুলোর ব্যাপক রাজনৈতিক ও সামরিক সমর্থন গাজা সংকটের আঞ্চলিক সম্প্রসারণের পেছনে প্রধান কারণ। সোমবার এক যৌথ বিবৃতি জারি করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার, যাতে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আমরা ইরান ও তার মিত্রদেরকে এমন হামলা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি যা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে, গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তিতে সম্মত হওয়ার সুযোগকে বিপন্ন করবে। শলজ এবং স্টারমার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে পৃথক ফোন কল করেছেন বলে নিশ্চিত করেছে তাদের প্রশাসন। তবে ইরানের প্রধানমন্ত্রী পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, আগ্রাসনকারীদের জবাব দেওয়ার অধিকার রয়েছে ইরানের। এর আগেও ইরান জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতির অবনতি চায় না, তবে ইসরায়েলকে শাস্তি দেওয়ার অধিকার তাদের আছে।